জীবনে তো অনেক রকম পরোটা খেয়েছেন, কখনো কি টমেটোর পরোটা খেয়েছেন? ভিন্ন স্টাইলের এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু হয়। আর আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি একটা কুকিং ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টমেটোর পরোটা। তো প্রথমত টমেটো খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এটা যখন সুন্দরভাবে বয়েল হয়ে যাবে তখন উপরের খোসাটা ছাড়িয়ে এইভাবে একদম গলিয়ে নেবেন। যদি পারেন যে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন সেটাও সমস্যা নেই। তো আমি এইভাবেই করে নিয়েছি। তারপর এখানে একে একে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ তেল আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করব। আর এখানে যদি আপনার পানি লাগে তো কিছুটা পানি অ্যাড করবেন, আর যদি না লাগে তো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো আমার পানি অ্যাড করতে হয়নি, হালকা জাস্ট একটু নিয়েছিলাম আর এতেই আমার এই ডোটা হয়ে গিয়েছে। আমরা পরোটার ডোটা যেইভাবে বানাই সেভাবেই বানাবো, আপনারা তো বুঝেনি যারা বানান। আর এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণ সময়। আমি আপনার হাতে কি পরিমাণ সময় থাকে সেই পরিমাণে রেখে দিবেন। আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এখানে অন্য একটি বাটিতে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ আর ধনিয়ার কুচি দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা মিক্সড করে নিয়েছি। আর এখানে ব্যবহার করছি 3টা ডিম। আপনার কি পরিমাণ লাগবে সেই পরিমাণে ডিম দিয়ে দিবেন। আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমটা খুব সুন্দরভাবে এটার সাথে মিক্সড করে নিব। মূলত এটা দিয়েই পরোটাটা ভাজা হবে আর এর জন্য খেতে খুবই মজা হবে। আপনারা অবশ্যই এইভাবে ভাজবেন, তাহলে অথেন্টিক টেস্টটা পাবেন। তো এদিক দিয়ে এটা রেডি, আর এদিক দিয়ে আমি ডোটা আমার 15 মিনিটের জন্য রাখা হয়ে গিয়েছে। এখন আমি পরোটা শেপ করে বানিয়ে নিব। আপনারা আপনাদের মতো বিভিন্ন শেপে বানিয়ে নিতে পারেন, তবে অবশ্যই একটু ছোট ছোট করে বানাবেন, তাহলে এই পরোটাটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। আমি এখানে সবগুলো পরোটা চারকোনা করে বানিয়ে নিয়েছিলাম। আমার কাছে পরোটা চারকোনায় দেখতে ভালো লাগে, যার কারণে এইভাবে বানিয়ে নিয়েছিলাম। তো এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, এটা আমি জাস্ট রুটি বানিয়ে নিব। প্রথমত আমরা পরোটা যেইভাবে বানাই সেইভাবে। তারপর এখানে উপরে একটু কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিয়েছি ময়দা। এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি পরোটার ভাঁজ দিয়ে দিয়েছি। এটা জাস্ট পরোটা বানিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা ছোটোভাবে আমি বানিয়েছি। খুব বড়োভাবে বানাতে যাবেন না, তাহলে আমার কাছে মনে হয় ভালো হয় না। অবশ্যই একটু ছোটো করে বানানোর ট্রাই করবেন। তো এই তো আমার পরোটাটা একদমই রেডি। আর এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন জাস্ট ভাজতে যাব। কিভাবে ভাজবো, এখন আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটাতে জাস্ট ডুবিয়ে দিব পরোটাটা। আর এদিক দিয়ে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে একটা একটা করে ভেজে নিব। তো প্রথমত আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। আর এই প্রত্যেকটা পরোটা এত সুন্দরভাবে ফুলে আর খেতেও খুবই মজা হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম আমি আবারও ট্রাই করব। তবে এই পরোটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, মানে ভাজতেও তেল লাগে আর ডোটা তৈরি করতেও তেল লাগে। দেখতে পাচ্ছেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে। এইভাবে প্রত্যেকটা পরোটা আমার একদম ফুলকো ফুলকো হয়েছিল আর খেতে এত ভীষণ মজা হয়েছিল। আপনারা যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই পিকচার শেয়ার করবেন কমেন্টে, আমি আপনাদের রিপ্লাই করার ট্রাই করব। আর এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিব। আপনারা এই পরোটা চাইলে মাংসের সাথেও খেতে পারেন, সবজির সাথেও খেতে পারেন, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো আমি আজকে সবজির সাথে সার্ভ করছি, আমার হাজব্যান্ডের সবজিটা যেহেতু পছন্দ। আর এই দিক দিয়ে দেখেন যে ভিতরে কতটা লেয়ার হয়েছে পরোটাটা, আর খেতেও অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন যে কতটা ভালো হয় পরোটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।